শুভ দুপুর বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন আর একটি রান্না শেয়ার করতে। আমি তোমাদের আগেই বলেছি আমি প্রত্যেক দিন আমার ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি আজকে তোমাদের পটলের তরকারি করে দেখাবো। তোমরা সবাই এই পটলের তরকারি রান্না করে খাও, তবু আমি কিভাবে করে খাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, তার জন্য আমি নিয়েছি পটলটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি দু টুকরো করে, কুমড়ো ডুমডুম করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর সব মশলাপাতি সব নিয়েছি। গোটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা লঙ্কা বাটা, গরম মশলা, নুন, তেজপাতা, একটু হিং আর গোটা গরম মশলা, আর সঙ্গে ঘি। এবার আমি আমার সব কিছু আস্তে আস্তে সবজিগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জিরে ফোড়নটা দেবো একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে সব দিয়ে দিয়েছি কড়াইতে, জিরে ফোড়ন, তেজপাতা এবং গোটা গরম মশলা, এলাচটা একটু ফাটিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এবার মশলাগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। মশলা কী কী নিয়েছি সেটা আগেই বলেছি। এবার দিয়ে দেবো টমেটোটা। আর সামান্য একটু নুন দেবো, যেহেতু টমেটোটা দিয়েছি তার জন্য। কেন নুনটা আমি ভাজার সময়, সব সবজি ভাজার সময় ভালো করে নুন হলুদ মেখে ভেজেছি। আর বন্ধুরা, কড়াইতে যখন তেল দিয়েছি সেই সময় একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, কেননা তাহলে তেলটা ছিটে ওঠে না। চতুর্দিকে দেখবেন কোনো কিছু ভাজতে গেলে তেল চতুর্দিকে ছিটে যায়, সেই জন্য যাতে ছিটে না যায় সেই জন্য একটু নুন আর হলুদ কড়াইতে দিয়ে নিয়েছি তেলের মধ্যে, যার জন্য আমার তেলটা ছিটে যায়নি এবং নুনটাও পরিমাণে এই জন্য এখন একটু কমই দিলাম। এবার একটা মশলাটা কষানো হয়ে গেলে সবজিটা দিয়ে আমি নামিয়ে আপনাদের দেখাবো এবং চিংড়ি মাছটা নামানোর সময় দিয়ে দিই। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছিঁড়ে দিয়েছে। এবার আমি প্রথমে আলুটা দিয়ে নেব। যেহেতু আলুটা একটু ভেজে নিলেও একটু শক্ত শক্ত ভাব থাকে, সেই জন্য আমি আলুটা দিয়ে একটু আগে নাড়াচাড়া করবো এবং সবার শেষে কুমড়োটা দেবো। তাহলে কুমড়োটা খুব সহজেই গলে যায়, এই জন্য কুমড়োটা সবার শেষে দেবো। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। এবার কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো। অল্প জল দেবো, সবই ভাজা সবজি চট করে হয়ে যাবে। এবার ঢেকে দেবো বন্ধুরা। এবার ঢেকে দেবো, হয়ে গেলে আমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দেখা। বন্ধুরা, হয়ে গেছে, দেখো আমি কি সুন্দর আমি ঢেলে নিয়েছি একটি পাত্রে। চিংড়ি মাছ ঘি দিয়ে, একটু সামান্য ঘি দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে রেখেছি। আজকে এই পর্যন্তই।